সুপ্রভাত, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও ভালো আছি। মুর্শিদাবাদ জেলা লালবাগ শহরে আমি অর্পিতা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল সমস্ত কাজ সেরে ঢুকে পড়েছি রান্নাঘরে সবজি কাটার জন্য। আজকে যা যা রান্না করব তা সবজিগুলো এখানে কেটে নিয়ে মাকে বললাম, মা তুমি কাঁঠালটা ছাড়াও, আজকে জলখাবারে কাঁঠাল মুড়ি খাওয়া হবে। সেদিনকে দিদি এসেছিলো, কাঁঠাল নিয়ে এসেছিলো একটা। তো আমাদের বাড়িতে সেরকম কাঁঠাল কেউ খায় না, আমি মা খাই আর মেয়ে খায় এক আধটা, বেশি খায় না। আর আমার জায়েরা তো খাই না। সবজি কাটা হয়ে গেলে সবজির খোসাগুলো এক জায়গায় তুলে রেখে দিলাম। একজন দিতে আসে, সে নিয়ে যাবে। আর বাকি সবজিগুলো ফ্রিজে ভরে দিলাম। দিয়ে রান্নাঘরটা মুছে বেরিয়ে গেলাম। এই যে মা এখানে কাঁঠাল ছাড়তে বসেছে। আসলে কাঁঠালটা একটু না শক্ত আছে। এই যে খাজা কাঁঠাল বলে, সেই খাজা কাঁঠাল, এটা রসালো না। তো এখানে কিছুটা বাটিতে নিয়ে নিলাম, আমাদের ওই যাকে দিয়ে আসবো। ও আবার এই কাঁঠালটা খায়, মানে রসালো কাঁঠালটা খেতে পারে না, এই কাঁঠালটা খায়। যাক, আমরা মুড়ি কাঁঠাল খেয়ে নিয়ে চলে এলাম আবার রান্নাঘরে। কারণ রান্না তো হয়নি, শুধু সবজি কাটা হয়েছে। এখানে যে একটু নারকেল কুড়িয়ে ভিজিয়ে রেখেছি, একটু মালাইকারি করব। তো চিংড়ির অপেক্ষা করতে করতে অনেক বেলাতে এলো চিংড়ি। পাড়াতে আসে তো খুব একটা বড় চিংড়ি পাওয়া যায়নি, আবার খুব ছোটও না, ছাড়িয়ে একবারে ছোট ছোট হয়ে গেছে। চিংড়ির মাথা আর ওই খোলাটা বাদ দিয়ে ছাড়িয়েছি। তো একবারই দেখছি একটু একটু হয়ে গেল। তো ভাজলে তো আরও ছোট হয়ে যাবে। যাকে কিছু করার নেই, পাড়াতে যা আসে সেটাই নিতে হয় আমাদেরকে, বাজারে তো যাওয়ার টাইম নেই। তো এখানে যে সবজিটা কেটে রেখেছিলাম সব কিছু দিয়ে একটা পাস্তা তরকারি করার মতো, সেটা এখানে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে মালাইকারির মশলা। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে পেস্ট করে নিলাম। নিয়ে চিংড়িগুলোকে ভেজে নিলাম। এই যেখানে ভাজছি, দেখুন চিংড়ি থেকে কত যেন জল বেরালো। আমি দেখিনি কোনোদিনও চিংড়ি মাছ ভাজ থেকে জল বেরায়, তো আজকে দেখলাম। আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এই যে মশলাটা দিয়ে এখানে কষে নিলাম। কষে নেওয়ার পরে খানিকটা কষা হয়ে গেলে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে নারকেল কুড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবার একটু কষে নিলাম। এখানে নারকেল কুড়োটা আমি অর্ধেকটা মতো ফেলে দিয়েছি চিপে হাতে, আর অর্ধেকটা দিয়েছি। এখানে গ্রেভি হবে, এটা খেতে বেশ ভালোই বাসে সবাই বাড়িতে। তারপরে যাই হোক এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া সারার পরে ছাত্রী চলে এসেছিলো, তারপরে সেলাই নিয়ে বসেছিলাম। তারপরে বেশ খানিকক্ষণ আমি অন হইনি, তারপরে আবার রাত্রিবেলায় অন হলাম। আসলে রাত্রের কাজগুলো কোনোদিনও সেভাবে শেয়ার করা হয়নি, ওই জন্য আজকে ভাবলাম রাত্রের কিছুটা কাজ আছে সেগুলো একটু শেয়ার করা যাক। এ বলে রান্নাঘরে এলাম। তো রান্নাঘরে প্রথমে যে বিকেলবেলায় চা খাই সেই বাটিটা বেসিনে নামালাম মাজবো বলে। আর এখানে একটু অগোছালো ছিল মশলার কোটোগুলো, ওগুলো গুছিয়ে নিয়ে দেখি ডিমগুলো যে সকালবেলায় নিয়ে এসে দিয়েছিল আমাকে, তো ডিমগুলোতে একটু নোংরা ছিল। আমি ফ্রিজের যে ডিম রাখার যে খাপগুলো থাকে সেগুলোতে রেখেছিলাম। তো ভাবলাম যে খাপগুলোতে আটছে না, কারণ খাপটা হচ্ছে 6টা ডিম রাখার, আর আমার কাছে আছে 8টা ডিম।
তো আটছে না বলে আমি আবার নামিয়ে রেখে ফ্রিজে ভরতে গেলাম। তবে দেখলাম থাক, ফ্রিজে রেখে কি করব, বাইরেই থাক। ধুয়ে আবার ওই খাপেই 8টা ডিম সাজিয়ে নিলাম। একটু ওপরে রাখতে হলো, ওপর করে সাজিয়ে আবার জল ঝরার জন্য সাইডে রেখে দিলাম। আর এখানে চায়ের বাটিটা মেজে নিলাম। পরে রান্নাঘরের মুড়ি শেষ হয়ে গেছিলো, তো মুড়ি এনে দিয়েছিলো, সেটাও ঢালা হয়নি। আর মুড়ি আনলে না চট করে ঢালা হয় না, কারণ মুড়িটাতে প্রচুর বালি থাকে। হাতে ভাজা মুড়ি না ঝেড়ে না বেছে না তোলা যায় না। তো এখানে কৌটোটা আগে একটু মুছে নিলাম, দিয়ে মুড়িটা ঝেড়ে ভরে দিলাম কৌটোতে। মুড়িটা ঢালা হয়ে যাওয়ার পরে এখানে কয়েকটা আমন্ড বাদাম ভিজিয়ে দিলাম সকালের জন্য। সকালে আমরা চা খাওয়ার আগে এটা খাই 2টো করে, তো সবার জন্য ভিজিয়ে দিলাম। আর চিয়া সিড, এটাও আমরা সকালবেলায় খাই, এটাও ভিজিয়ে দিলাম। সপ্তাহে 3 দিন খাই, এটা প্রতিদিন খাই না, কেন এটাতে প্রচুর পরিমাণে আমার ওয়েট লস করে দিয়েছিল। আজ প্রতিদিন খাচ্ছিলাম সকালবেলায়, তো একজন বলল যে প্রতিদিন খাওয়াটা এটা ঠিক না, এটা সপ্তাহে 3 দিন খেলে যথেষ্ট। সপ্তাহে আমরা 3 দিন চিয়া সিডটা ভিজিয়ে খাই। ইফেক্টটা বেশি আমারই করেছিল। আমি কোনো রকম ডায়েট না করেই আমি মোটামুটি চিয়া সিড খেয়ে 6 থেকে 7 কেজি কমিয়েছি। ওই জন্য এখন আর প্রতিদিন খাই না, সপ্তাহে 3 দিন খাই। ওয়েটটা বেশি কমে গেলেও হবে না। আর এখানে চিয়া সিড ভিজানোর সময় মেয়ে এসেছিলো, ওর একটু আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছিল, তো আইসক্রিমটা বার করে এই যে এখানে রাখলো। তো আমাকে প্রথমে জিজ্ঞাসা করলো, মা তুমি খাবে? বললাম না, আমি খাবো না। কিন্তু আবার ওর বাটি থেকে আমি আবার 1 চামচ খেয়ে নিলাম। তারপরে যথারীতি যে মেন যেটা কাজ সেটাই করতে শুরু করলাম। ময়দা মাখতে শুরু করেছি, এখানে রুটি করব। এই যে ময়দা মাখা হয়ে গেছে, এবার রুটি বেলবার জন্য চাকতা বেলনা বার করে নিচ্ছি। আমি এই ব্যাগে সবসময়ের জন্য চাকতা বেলনা রাখি, আমি ওপেন চাকতা বেলনা রাখি না। যদিও আমার রান্নাঘরে ইঁদুর আরশোলা এগুলো থাকে না, তবুও আমি এই ব্যাগে করেই রাখি, ব্যাগে বা প্যাকেটে এরকম করেই রাখি। তো এই যে লই করে নিয়ে প্রথম যে রুটিটা হবে, সেই রুটিটা হচ্ছে আমাদের সব সময়ের জন্য পাখিদের হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে যে পাখিদের খাবার দেওয়া হয়, সেই রুটি। প্রথম রুটিটা আমরা খাই না, পাখিদের জন্য দিই, তারপর এগুলো আমাদের হয়। তো যাই হোক, আমাদের রাত্রের হয়ে গেল রান্না। দিনে তরকারি করা আছে 5 তরকারি, সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আম আছে তার সঙ্গে। তো আমার ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল।
আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ আর সাবধানে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।